চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে হইবে। এখন বর্তমানে আছে ৩০, ৩০-এ তাদের হইবে না, এটাকে ৩৫-এ নিয়ে যাইতে হইবে। আপনার কি মনে হয়, মানে কোন যুক্তিতে এই ৩৫ করতে হইবে চাকরির বয়স? একটা মানুষের পড়াশোনা শেষ হয় ২৫ বছর বয়সে। যদি আপনি ১৬ বছরে যদি এসএসসি শেষ হয়, ১৮ বছরে এইচএসসি, আর ৪ বছরে অনার্স, ১৯, ২০, ২১, ২২ বছরে অনার্স শেষ, ২২ বা ২৩, আরও ধরেন ২ বছর, ২৩, ২৪, ২৫ বছরে শেষ। এখন বলবেন অনার্সে তো ৭ বছর লাগে যায়, তো ৭ বছর লাগে যায়, সেখানে আন্দোলন করেন না কেন? অনার্সে কী জন্য ৭ বছর লাগবে, কী জন্য ৬ বছর লাগবে? অনার্স ৪ বছর, ৪ বছরে শেষ করতে হবে। এইখানে আন্দোলনটা করা উচিত ছিল, কিন্তু না, তাদের আন্দোলন করতে হইবে, চাকরির বয়স ৩৫ করতে হইবে। আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন যে একটা মানুষের ২৫ বছর বয়সে যদি লেখাপড়া শেষ হয়, তাহলে আপনার সে ২৫ বছরের পর হয়তো ২ বছর সময় নিতে পারে সরকারি চাকরির জন্য। ২৫ থেকে ২৬, ২৭ অথবা ২৮ বছর পর্যন্ত আপনি ধরেন। এটা হইল পারফেক্ট একেবারে, যে 3 বছর সে সময় নেবে সরকারি চাকরির জন্য ট্রাই করবে, সরকারি চাকরি শেষ, বয়স শেষ, তারপর সে অন্য একটা সেক্টরে কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে সে তার কেরিয়ার করার চেষ্টা করবে। এটা স্বাভাবিকভাবে হওয়া উচিত। কিন্তু যখনই আপনি এটাকে বয়স বাড়াই আপনি ৩০ থেকে ৩৫-এ নিয়ে যাইবেন, তখন এই যে ২৫ বছর থেকে পড়াশোনা শেষ করে আসে, ২৫ থেকে এই ৩০, এই 10টা বছর সে এই চাকরির পড়াশোনা করবে, ঠিক আছে? চাকরির জন্য বিভিন্ন গাইড করবে, এইটা করবে, ওইটা করবে। এই 10 বছর সে প্রচণ্ড রকমের পড়াশোনা করবে, অস্বাভাবিকভাবে পড়াশোনা করবে। এই 10 বছর সে পড়াশোনা করে যে ছেলেটা বয়স ৩৫ হবে, তখন যে সে যদি চাকরির পরীক্ষা দেয়, আর যেই ছেলেটা এই সদ্য পড়াশোনা করে বেরোইলো 25 বছর, সে যদি পরীক্ষা দেয়, তাহলে কার চাকরি হবে? নিশ্চয়ই যেই ছেলেটা আরও এই পড়াশোনা করছে আরও 10 বছর, যার বয়স 35 বছর, যার অভিজ্ঞতা আছে, সে চাকরিটা পাইবে। এখন এখানে কিন্তু শেষ না। যখন আপনি 35 বছর বয়সে যে বিসিএস বলেন, এখানে চাকরির জন্য সে পরীক্ষা দিয়ে চান্স পাইলো, সে চাকরিতে প্রবেশ করবে কিন্তু আরও 2-1 বছর পরে, কারণ এখানে প্রসেসিং করতে করতে তার বয়স হয়ে যাবে 35 থেকে 37 বছর, 37-38 বছরের বয়সে সে চাকরির জন্য মানে চাকরিতে প্রবেশ করলো। আর যারা এই মনে করেন সে তো চাকরি পাইয়া খুব ভালোভাবে চললো, কিন্তু যারা এই দীর্ঘ 30 বছর পর্যন্ত 35 বছর পর্যন্ত সরকারি চাকরির আশায় নিজের জীবনটাকে শেষ করলো, পড়াশোনা করলো, 25 বছর বয়সে সে চাকরির পড়াশোনা শেষ করলো আলটিমেটলি 35 বছর বয়সে। যার চাকরিটা হইল না, ধরেন চাকরিটা হইল না, তার অবস্থা কী হইবে? সে বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠানে চাকরিতে ঢুকতে পারবে? 35 বছর আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে, আপনি কাকে নেবেন? যেই ছেলেটা 25 বছর বয়সে 25 বছর, মনে করেন আপনার কাছে 2জন চাকরি প্রার্থী, একজনের বয়স 25, একজনের বয়স 35, আপনি কি 35 বছর এই লোকটাকে নেবেন? নিশ্চয়ই আপনি নেবেন না, কারণ আপনি যুবককে নেবেন, এই 25 বছর বয়সালা এই লোকটাকে নেবেন। তো যখন দেখেন সে কি আলটিমেটলি সে ওই বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিটাও হারাইলো, সে সরকারি চাকরিটাও হারাইলো, যার কারণে বেকারত্বের পরিমাণ বেড়ে গেল। তো এখন বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা লিখিতভাবে 25 লক্ষ, এটা অলিখিতভাবে আরও হইতে পারে, প্রায় 30 লক্ষ হইতে পারে। তো বেকারের সংখ্যা তো বাড়বে আরও, যখন আপনি এইটাকে 35 নিয়ে যাবেন, তখন বেকারের সংখ্যা বাড়বে, আর এই চাকরির পড়াশোনার জন্য তারা তাদের জীবনকে ক্ষয় করবে। এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হইতেছে, যে নিজের পাছায় নিজে বাস দেওয়ার যেমন সিদ্ধান্ত, এই 30 থেকে চাকরিতে বয়সসীমা 25 করার সিদ্ধান্তটা ঠিক এমনই অবস্থা, একই অবস্থা। তো কেন এরা নিজেরা বোঝে না? বা আপনি কেন এই 25 বছরে পড়াশোনা শেষ করে কেন 35 বছর, আপনি 10 বছর যাবৎ কেন যুদ্ধ করতে চান একটা সরকারি চাকরি পাওয়ার জন্য? এই যে 10টা বছর ক্ষয় করে যখন সে সরকারি চাকরিতে ঢুকবে, তখন সে কী করবে? এই সমস্ত বকেয়া সে পরিশোধ করবে, বিভিন্নভাবে ঘুষ খাইবে, বিভিন্নভাবে সে উপরে ইনকাম খুঁজবে। বেতনের তো আর কাজ হইবে না তার, কারণ সে দীর্ঘ লম্বা একটা জার্নি এখানে শেষ করছে, নিজের জীবনটাকে পর্যন্ত শেষ করছে। সে সেইভাবে চিন্তা করে ঘুষমুষ খেয়ে তারপর কী করবে? ওই জায়গায় সে চলে যাইবে। তো এই যে নগ্ন প্রতিযোগিতা, এখান থেকে আসলে বেরিয়ে আসতে পারবে। আমি তো মনে করি চাকরির বয়স আরও কমাইয়া 2 বছর কমাইয়া 28-এ করে দেওয়া উচিত। 28-এ যদি না হয়, তার একটা কেরিয়ার থাকে, তার একটা বয়স থাকে, সে বিদেশেও যাইতে পারবে, সে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে। বিদেশেও আপনি দেখবেন ভালো ভালো প্রতিষ্ঠানে যখন আপনি ইন্টারভিউ দেবেন, 30-এর ওভার হয়ে গেলে আপনাকে নিতে চাইবে না সে,
কোনো প্রতিষ্ঠানে যে বাংলাদেশে বড় পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান 30-এর উপরে হইলে আপনি চাকরি দেবেন না। ম্যাকডোনাল্ডসে বলেন, অথবা স্টারবক্সের কথা বলেন, অথবা আপনি বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট অথবা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যে কোনো 30-এর উপরে হইলে আপনাকে নিতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো কেন আপনি এই দীর্ঘ একটা আত্মঘাতী সিদ্ধান্তের জন্য এখন নিজেকে আন্দোলন পর্যন্ত করতেছেন যে 35 করা হোক চাকরিতে? এটা আসলেই যায় না। এটা একেবারে মর্মান্তিক একটা মারাত্মক সিদ্ধান্ত হবে। আর বিশেষ করে বাংলাদেশের যে পড়াশোনা, এটাকে মারাত্মকভাবে চেঞ্জ করা উচিত। 25 বছর আপনি পাঠার মতো পড়াশোনা করিয়া আবার বলদের মতো 10 বছর পড়াশোনা করবেন চাকরির জন্য, এটা কি হইতে পারে? তাহলে আপনি 25 বছর পর্যন্ত কি পড়াশোনা করলেন? নিজেকে কি একটা চাকরির জন্য নিজেকে পারফেক্ট হিসাবে 25 বছর পড়াশোনা কি এনাফ না? আর কি কারক, সমাজ বিভক্তি, অযৌক্তিক, যেই পড়াশোনার কোনো ভিত্তি নাই, যেই পড়াশোনা আদৌ আপনার জীবনে কোনো লাগবে না, এরকম 50% পড়াশোনা এই টেক্সট বুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমরা গাদার মতো পড়ে পড়ে বড় হই। জীবনের সাথে, বাস্তব জীবনের সাথে, চাকরি জীবনের সাথে এই পড়াশোনা আদৌ কোনো মিল নেই।